দীর্ঘদিনের যারা রাজনৈতিক শত্রু তাদের সাথে এখন আপনাদের জোট সঙ্গী, হঠাৎ কি এমন পরিস্থিতি দাঁড়ালো যে দীর্ঘদিনের রাজনৈতিক শত্রুর সাথে হাত মেলাতে হলো? লড়াইয়ের মধ্যে, যুদ্ধের মধ্যে শত্রু আমার মিত্র একটা ফর্মুলার আছে। বিজেপির শত্রু সিপিএম, কংগ্রেসের শত্রু বিজেপি। এই ফর্মুলায় আমরা এক হয়েছি। শুধু আমরা নয়, ভারতবর্ষে ছোট বড় মিলে 28টা দল একজোট হয়েছে বিজেপিকে পরাস্ত করার জন্য। কৈলাসহর বিধানসভা কেন্দ্রে আপনি এবছর প্রায় 10,000 ভোটে জিতেছিলেন এবং তৎকালীন সময়ে আমরাও ছিলাম, আশা করেছিলেন যে আপনি 15 থেকে 16,000 ভোটে জিতবেন। শেষ পর্যন্ত 10,000 ভোটে জিতলেন। এবার লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট এবং সিপিএম আপনাদের সঙ্গী, কত ভোটে এখান থেকে লিড থাকতে পারে আপনাদের? আমরা এখানে ভালো লিড হবে, লিড হবে তো শিওর। মানে আপনি কি আশা করছেন যে আপনি তো 10,000 ভোট বেশি পেয়েছিলেন, তার থেকে বেশি পাবেন না? সমানই বেশিও পেতে পারি, কারণ ওই সময়ে হ্যাঁ ঠিকই 14-15,000 বেশি লিড করার কথা ছিল। কারণ লাস্টে দিয়ে মণিপুর, আসাম, বিভিন্ন রাজ্যের মিনিস্টাররা ছদ্মবেশে এখানে ঘুরে ঘুরে প্রচুরভাবে তারা ম্যানেজ করেছে। তবুও কৈলাসহরের মানুষ আমাদের রেকর্ড ভোট দিয়েছে। ত্রিপুরার মধ্যে সিপিএম কংগ্রেসের মধ্যে আমি সবচেয়ে বেশি ভোট দিয়েছি এবং এই নির্বাচনে আমি যতটুকু পেয়েছিলাম লিড তো কর্মই আমার দৃঢ় বিশ্বাস হয়েছে। এবং এই আমাদের সিম্বল নিয়ে এটা বুঝাচ্ছে আর কি আমরা বিভিন্নভাবে গ্রামে গঞ্জে। এরপরে এখানে বিজেপির উপরে মানুষ খুব ক্ষুব্ধ। যে গাঁওসভাগুলোতে বিজেপি পরিচালিত, সেই গাঁওসভাগুলোতে আমরা মনে হয় আমি যা ভোট পেয়েছিলাম তার থেকে অনেক বেশি পাব। যেমন শ্রীনাথপুর বড় পঞ্চায়েত বিজেপি দল ভাঙিয়ে পঞ্চায়েতটা দখল করেছে। সেখানে একটা এক্সাম্পল দেই, এবার 17টা সামাজিক ভাতা দিয়েছে, এটার মধ্যে একটা হিন্দু বাঙালির দিছে না। ওই অঞ্চলে মুসলিম এরিয়াতে যারা হিন্দু আছে ওই অঞ্চলে তো সংখ্যা লঘু, তাদের কোনো রকম ফেসিলিটি নাই, তাদের কোনো রকম সুযোগ সুবিধা নেই। আমি যা আজ করলাম কালকে যে এই গাঁওসভাতে এরা 2জন সিপিএমের মেম্বারকে ভাঙাই নিলেও সেখানে পাবলিককে ভাঙাইতে পারে না। এরপরে আরও 2-1টা গাঁওসভা আছে সিপিএম পরিচালিত, বিজেপি পরিচালিত, এগুলোতে আমি যতটুকু ভোট পেয়েছিলাম এর চেয়ে বেশি পাবো। শ্রীনাথপুর পঞ্চায়েত বরাবরের মতোই ত্রিপুরা রাজ্যের একটি বিতর্কিত পঞ্চায়েত। আপনিও এটা আমার মতে হয়তো স্বীকার করবেন। না, বিতর্কিত। এখানে গত লোকসভা সময় আমরা লিড করেছি, যখন সিপিএমের সঙ্গে আমরা এনআইজে ছিলাম না, নাম্বার 1 পজিশন কংগ্রেস ছিল। এবং বিধানসভায় যখন আমি দাঁড়িয়েছি সেখানে 3টা পোলিং স্টেশনও রেকর্ড ভোট আমি পেয়েছি। এবং এবার যেভাবে পাবলিক খেপছে তা আমার মনে হয় ভালো রেজাল্ট হবে। এই তো ফুলবাড়িকান্দিতে বিজেপির গাঁও প্রধান কিছুদিন আগে মহিষ গরু প্রচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছে ধর্মনগরের কেসে। এইসব কারণে বিজেপি পরিচালিত পঞ্চায়েতে আমরা বেশি ভোট পাব এবং তারাও চেষ্টা করবে, রুলিং পার্টি, আমরাও চেষ্টা করছি, দেখা যাক। কিন্তু হ্যাঁ, যতটুকু আমি ঘুরে ফিরে দেখেছি এই বিধানসভা কেন্দ্রে কৈলাসহরে আমরা লিড থাকব। আপনি একটি নির্বাচনী জনসভায় অভিযোগ করেছেন এই 2-3 দিন পূর্বে যে কৈলাসহরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের যে বরাদ্দ পাওয়া যাচ্ছে, কন্ট্রাক্টরি কাজ, সেখান থেকে কাটপানি খাচ্ছেন অনেকেই। এই বিষয় নিয়ে কি বলবেন? এটা তো আমি পরিষ্কার সেদিন পাবলিক মিটিংয়ে বলে ফেলেছি
যে যেমন চণ্ডীপুরের ব্লক বিল্ডিং একটা হবে, টাকা বরাদ্দ হয়েছে, এখনো টেন্ডার হয়নি, এখান থেকেও টাকা নিয়ে নিয়েছে সে উজান টুকা, সেই উজান টুকা। উজান টুকা বলতে কাকে বোঝাতে চাইছেন? রাজার আমলে, রাজার শাসনে বিভিন্ন এরিয়ার যাদেরকে দায়িত্ব দিত খাজনা কালেকশনের জন্য, তাদেরকে উজান টুকা বলত, রাজার উজান টুকা। এবার দেখেছি একজন নতুন উজান টুকা এবার আবির্ভাব হয়েছে, যে ভয়ঙ্কর ব্যাপার। আমি তো কোথা থেকে কত টাকা নিয়েছে আমি দিয়েছি, এবং যারা কিনেছে তারাও জানে। এরকম তো ত্রিপুরা কোথাও মনে হয় না প্রকাশ্যভাবে এইভাবে। এটা কৈলাসের মানুষ দেখবে। আর 2 নম্বর, কৈলাসের মানুষের ভোট আমরা বেশি পাব, বুদ্ধিজীবী অংশের মানুষ, যে কৈলাসের যত অফিস আছে, সরকারি অফিস, ভাড়া করেও থাকুক বা নিজস্ব বিল্ডিং তৈরি, সব কিনে নিয়ে যাওয়া আছে। সেখানে একটা মিনিস্টারও স্টেটমেন্ট দিয়েছে যে সব অফিস এক জায়গাতে করবে, দূরে দূরে ওই সোনামুখী জলাই কাছাকাছি। এটা তো স্বাভাবিক, আমরা মেনে নেব না। এরপরে ডিএম এসপি অফিস, ছোট্ট ডিস্ট্রিক্ট, ভেঙে নতুন বানাইতে পারে, পিছনে জমি আছে, ওরা চাইছে ওইদিকে নিতে। সুতরাং কৈলাসের মানুষ বিচক্ষণ আছে। এবারে নির্বাচনে বিজেপির বিরুদ্ধে রায় দেওয়া দরকার আমি মনে করি। দেশব্যাপী আপনাদের ইন্ডিয়া জোটের ফলাফল কেমন হতে পারে? এক্সিলেন্ট, এক্সিলেন্ট। এটা যারা অঙ্ক জানে না তারাও জানে। 31% ভোট পেয়েছিল গত 5 বছর আগে বিজেপি, শুধু 31%। এরপরে তাদের শরিক আরও 7%। এই তো 40%ও তো তারা পায়নি। এনডিএ সরকার হয়েছে, যেহেতু 60%-এর উপরে ভোটার বিভক্ত হয়ে গেছে বিভিন্নভাবে। এবার 95% অপোজিশন ইউনাইটেড হয়ে ইন্ডিয়া জোট গঠন করেছে। সেই ক্ষেত্রে যে মোদি সাহেব আর প্রাইম মিনিস্টার হবেন, এটা পরিষ্কার, কারণ আমাদের ভোট আর বিভাজন হচ্ছে। বিরোধী জোট এনডিএর স্লোগান হচ্ছে আপকে বার 400 পার। তো আপনাদের এই ধরনের কোনো স্লোগান নেই, আপনারা কত সংখ্যা আসন পেতে পারেন? আমরা হলো সংখ্যাগরিষ্ঠ। এইসব এটা তো আমরা জ্যোতিষ না, যে নরেন্দ্র মোদীও তো জ্যোতিষ না। এটার একটা চমক দেওয়া, এই 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকাবো, বিদেশ থেকে কালো ধন আনবো, এরকম স্লোগান ওইটাও, সেম স্লোগান। কৈলাসহরে দীর্ঘদিনের আপনি বিধায়ক এবং মন্ত্রী, এবারও আপনি প্রায় 10,000 ভোটে আপনার নিকটতম বিজেপি প্রতিদ্বন্দ্বী মবস্বর আলীকে হারিয়ে 10,000 ভোটে জয়লাভ করেছেন, এবং তখন কংগ্রেসের সিম্বল নিয়ে লড়াই করেছেন। এবার আপনি ইন্ডিয়া জোটের হয়ে প্রচার করছেন, এবং জীবনে প্রথমবার হয়তো হাতরাগাছিতে ভোট দিতে হবে। কি অনুভূতি? কিচ্ছু না, এখন আমাদের একটা লক্ষ্য বিজেপি পরাস্ত করা। এবং এখানে যারা আদি বিজেপি, তারাও মনে হয় না দ্বিধাবোধ করছে বিজেপিকে ভোট দিতে। কারণ এই যে আমি সেদিন পাবলিক মিটিংও বলেছিলাম, সিম্বলটা পদ্মপুর ভিতরে ঢুকে গেছে কেউটে সাপ। এই যে কেউটে সাপ ভয়ঙ্কর কিন্তু, এবং খুব চতুর। এই যে বলছিলাম না, বাংলায় প্রবাদ আছে, এক দিলে 2 পাখি বর। এমন একটা চাল করলেন প্রদ্যুৎ কিশোর মহারাজা, যে এক চাইলে 2টা এমপি পদ হয়ে। এদিকে রেবতী ত্রিপুরা, ইয়ং এবং সুশিক্ষিত জমিয়াগরের ছেলে, ত্রিপুরী সম্প্রদায়, তাকে বধ করলো। এরপরে ওইদিকে একটা বর্তমান প্রতিমন্ত্রী পশ্চিম ত্রিপুরা, ওনাকে বধ করলো। তাই সাংঘাতিক না এটা?
এটা আদি বিজেপিরা মেনে নেবে না। এই দুজন কিন্তু ত্রিপুরা বিজেপির পুরুদার ছিল। এইসব কারণে, কারণ সিম্বলটা হলে তো হইতো না, কিন্তু আমাদের এখানে সিপিএমের সিম্বল, সিপিএমের লোক দাঁড়িয়েছে, যে সিপিএমের সিম্বলে কংগ্রেস দাঁড়িয়েছে তো এমন না, সিম্বলের সিম্বলে। যেমন গত বিধানসভা নির্বাচনে বিজেপির সিম্বলে কমিউনিস্ট থেকে আগতরে দাঁড় করেছে, যার কারণে মানুষ মেনে নেয়নি। আমি বিশ্বাস করি যে কৈলাসহরের ক্ষেত্রে মানুষ রুচিবান, বিচক্ষণতা রয়েছে, আর কৈলাসের মানুষ খুশিও নয়। ব্যবসা বাণিজ্য সর্ব দিক দিয়ে এখানে মানে ক্ষতিগ্রস্ত সরকারের পলিসিতে। এখন যদি আবার এই ছোটোখাটো অফিসগুলো সব সরিয়ে নিয়ে যায়, তাহলে তো অনেক প্রবলেম হয়ে যাবে। এবং এখানে প্রধানমন্ত্রী নিজে এসে ভাষণ দিয়ে গেছেন কৈলাসহরে, রেল আসবে, বিমানবন্দর চালু করে দেব। তো 6 বছর কি হয় না, এটা তো কংগ্রেস আমলে স্যাংশন করা এই কৈলাসহরের বিমানবন্দর। 100টা স্যাংশন করেছে, এর মধ্যে একটা বাকি রয়েছে কৈলাসহর, এটা কাজ হয়নি। সেখানে অনেক মানে অনেকেরই এটা দায়ী। ও বলবো না ইলেকশন মুহূর্তে যে প্রতিশ্রুতি রক্ষা করে নাই। এবং ঊনকোটি একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন পৃথিবীতে, এত বড় বড় মূর্তি, শিবের মূর্তি পৃথিবীতে এটাই সবচেয়ে বড়। এবং ইলুরা কর্ণাটকের সূর্য মন্দির থেকেও কম নয় আমাদের ঊনকোটি। ওটাকে ভিত্তি করে আমাদের ট্যুরিজম যে ব্যবস্থাতে আরও উন্নতি করতে পারত। এই নিয়ে কৈলাসহরে একটা যেমন গ্রেট ব্রিটেন থেকে 5 জন লোক আসলেন ঊনকোটি দেখতে, থাকবে কোথায়? এখন আবার ষড়যন্ত্র করছে উজান টুকা এই শহরের মধ্যে কোনো রকম একটা রেস্ট হাউস না করে দূরে করবে। শহরের ভিতরে যে পুরানা রেভিনিউ বাংলো আছে, এই ডিগিটারে ঠিকঠাক করে এখানে যদি 60 আসন বিশিষ্ট একটা সুন্দর রেস্ট হাউস যদি করে স্ট্যান্ডার্ড করে, এবং খানাপিনা 5 স্টার স্ট্যান্ডার্ড করলে এই শহরের ভিতরেই তো দেশ বিদেশের লোক থাকবে, শহরে গরিমাটাও বাড়বে। এইগুলো চিন্তাধারা। এবং আপনারা জানেন এশিয়া ডেভেলপমেন্ট ফান্ড থেকে 140 কোটি টাকা বরাদ্দ হয়েছে এই ঊনকোটিকে ডেভেলপ করার জন্য। অর্থাৎ শুধু ঊনকোটি না, ঊনকোটির সারাউন্ডিং এরিয়াতে ডেভেলপ করার জন্য, যা পর্যটকরা আকর্ষিত হয়। কিন্তু এটা নিয়ে কোনো পরিকল্পনা নেই, কী করবে না করবে। জনগণ থেকে মতামত নিতে হয়, এবং জনপ্রতিনিধি যারা আমরা আছি আমাদের মতামত নিতে হয়, কিচ্ছু করা হচ্ছে না। যেহেতু আমরা যেমনি ইচ্ছা তারা কাঠ পানির জন্য যদি করে, আমি তো মেনে নেব না, একদম বৃহত্তর আন্দোলন। শেষ প্রশ্ন, যদি ভারতবর্ষব্যাপী ইন্ডিয়া জোট প্রতিষ্ঠিত হয়, কৈলাসহরের জন্য প্রথম কাজ কি করবেন? প্রথম কাজ আমি ওই এয়ারপোর্টে জমি অধিগ্রহণ, এবারে রেলের ইয়েটা অ্যালাইনমেন্টটা এখন তো জরিপ হয়ে গেছে, তো ওইটার কাজটা করা, এই দুইটা আমরা প্রথম করব। এবং এই যে ঊনকোটি বেস নিয়ে যে এত টাকা স্যাংশন হয়েছে, এই ক্ষেত্রেও একটা মাস্টার প্ল্যান তৈরি করা, যাতে সঠিক টাকাটা খরচা হয়, যাতে দেশের সম্পদ সৃষ্টি হয়, এগুলো আমরা করব। এবং করার তো অনেক কিছু আছে, দেখা যাক কী হয়। ইন্ডিয়া জোট সরকার হবে, এটা চন্দ্র সূর্য যেভাবে সত্য, এই কথাও সত্য। কারণ আমরা 60% উপরে ভোট ভাগ হচ্ছে না, 60% উপরে ভোট ভাগ হচ্ছে। যে আমরা পর্যন্ত যেখানে সিপিএম, কমিউনিস্ট, কংগ্রেস চির প্রতিদ্বন্দ্বী, আমরাও দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে
লক্ষ্য হইল বিজেপিকে পরাস্ত করা। এবং এই আসনেও পূর্ব আসনেও কিন্তু চাপে আছে শাসক দল। রিয়াং সম্প্রদায়রা কিন্তু খুব ক্ষুব্ধ, বঞ্চিত। ত্রিপুরার সবচেয়ে ট্রাইবেলের মধ্যে এটা একটা প্রিমিটিভ গ্রুপ, অর্থাৎ আদিম জাতি। তারা এখনও ঠিকভাবে বিশুদ্ধ পানীয় জল পায় না, কারেন্ট পায় না, তাদের রিয়াং বস্তিতে সেরকম রাস্তার ব্যবস্থা নেই, অনেক কষ্ট। এবং এখানে ট্রাইবেলের মধ্যে 17টা বিধানসভা কেন্দ্র হচ্ছে ট্রাইবেল রিজার্ভ সিট। এই 17টা ট্রাইবেল রিজার্ভ সিট এবং জেনারেল সিটও ট্রাইবেল রয়েছে। এই ট্রাইবেলগুলো ভোটারগুলা নাম্বার 1 হলো সংখ্যা দিক দিয়ে রিয়াং। আমাদের ক্যান্ডিডেটটাও আবার একদম রিয়াং সম্প্রদায়ের একজন সজ্জন সরল মানুষ। আমার বিশ্বাস রিয়াং সম্প্রদায়ও রেকর্ড ভোট দেবে, রেকর্ড। এবং রাজ আমল থেকে রিয়াংরা কিন্তু রাজভক্ত না। ইতিহাস যদি আমরা ঘাঁটি, রতমণি রিয়াংয়ের নেতৃত্বে রিয়াংরা রাজার বিরুদ্ধে বিদ্রোহ করেছে, অন্য ট্রাইবেলও করে নাই। এরা যেহেতু এখানে রাজকুমারী মহারানী দাঁড়িয়েছে, তারা কিন্তু ওই পরম্পরা তারা যে রাজা রানীরা মানে না রিয়াংরা, এটা কিন্তু প্রকট হচ্ছে। কতটুক আমাদের প্রদ্যুৎ কিশোর মহারাজা জানে মনে হয় না রিয়াং শরণার্থী ক্যাম্পে বারে বারে যাচ্ছে কেন। সুতরাং এই কেন্দ্রে যদি জোর জবরদস্তি রিগিং না হয়, তাহলে নর্মাল ভুল হলে এখানে ওই রাজেন্দ্র রিয়াংই জিতবে। এবং আমাদের এত অঞ্চলে রিগিং সাহস করবে না, প্রতিরোধ করার জন্য আমরা বামপন্থীরা কংগ্রেস তৈরি আছে এত অঞ্চলে।